আজকে বরমশাই বাজার থেকে শঙ্কর মাছ এনেছিল আর এটা ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম। এখন হলুদ মাখিয়ে নিচ্ছি বেশ ভালো করে। এরপর আমি কড়াই নিয়ে কড়াইটা গরম হতে দেব। গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে নিচ্ছি, এর মধ্যে হলুদ দিয়ে নিচ্ছি, হলুদ আর তেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একে একে সব মাছগুলো ভেজে নিচ্ছি। এপিট ওপিট ভালো করে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে যাতে কিনা তেলটা না ছেটে, না হলে খুব মাঝে মাঝেই মাছটা বেশ ফুটে ওঠে, তো যার জন্য গায়ে লাগবে বলে ঢাকা দিয়ে একটু ভেজে নিতে হবে। মাছ ভাজা কিন্তু রেডি হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আর যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটু লাইক করবেন ভালো লাগলে। চলুন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খান, রসুন, টমেটো কুচি, এটাকে ভালো করে পেস্ট করে নেব। তারপর আমি একটা বোলের মধ্যে নিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এটা জল দিয়ে একটা পেস্ট রেডি করে নিচ্ছি। দেখুন আমার মশলাটা রেডি হয়ে গেছে। চলুন মাছ ভাজার তেলেই আমি একটু তেজপাতা আর গোটা জিরে দিলাম। এরপর আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলু ভেজে নেওয়ার সময় আমি একটু নুন দিয়ে নিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয় আর ভালোভাবে ভাজাটা হয়। চলুন আলু ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি পেস্টটা। আর এখানে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে একটুখানি নুন অ্যাড করলাম, যেহেতু তখন একটু কম নুন অ্যাড করেছিলাম। এরপর দিচ্ছি রেড চিলি পাউডার আর মিষ্টির জন্য একটু বাতাসা। মশলাটা ঢাকা দিয়ে হতে দেব। দেখুন মশলার তেল ছেড়ে এসছে, মশলাটা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল অ্যাড করছি, যেহেতু ভাতের সাথে খাবো তার জন্য একটু বেশি করে জল দিলাম। তারপর ঢাকা তুলে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দেব। দেখুন আমাদের শঙ্কর মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। আর গরম মশলার গন্ধটা যাতে থাকে তার জন্য আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে এর সেন্টটা না বেরোয়। আমাদের মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। গার্নিশিংয়ের জন্য ধনেপাতা দিয়ে নামিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটা জানাবেন অবশ্যই। টাটা।